অনেকেই তো বুটিক করেছেন, দোকান করেছেন, কাপড় ব্যবসা করছেন, কিন্তু আসল চ্যালেঞ্জ কখন আসে জানেন? যখন আপনার দোকানে কিভাবে আমরা নতুন নতুন কাস্টমার বাড়াবো, কিভাবে আমাদের সেল বাড়াবো, এই প্রশ্নটাই চলে আসে। তো কখনো দেখেছেন কি আপনার দোকানেও একদম মাঝে মধ্যে শুনশান নীরবতা চলে এসছে, কোনো জায়গায় সেলটা গিয়ে আটকে গেছে? তাহলে আজকের এই ভিডিও আপনার ব্যবসার জন্য একদম গেম চেঞ্জার। এই ভিডিওতে আমি আজকের বলবো কিভাবে আপনি আপনার দোকানের কেমনভাবে চালালে আপনার সেল ডাউন হবে না, সেলিং যেটা বলা হয়, কেনাকাটা বা বিক্রি যেটা বলা হয়, সেটা একদম ডাউন হবে না, এবং আপনার নতুন নতুন কাস্টমার আসবে এবং প্রফিট দুগুণা তিনগুণা লাভ হবে। তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখুন। প্রথম সিক্রেট দেখুন, হিন্দিতে একটা কথা আছে না, যো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, মানে যেটা আপনি লোকেতে দেখাবেন সেইটাই কিন্তু বিক্রি হবে। যতক্ষণ না কোনো মানে জিনিস, যেমন কি ধরুন আমি আপনাদের একটা দেখাচ্ছি, এই যে শাড়িটা, যতক্ষণ না আপনি আপনার কাস্টমারকে দেখাবেন ততক্ষণ তো এটা বিক্রি হবে না, তাদের পছন্দ হওয়ার আছে। এই জন্য আপনারা যে কোনো মাল নিয়ে আসছেন, আপনার কাছে ট্রেন্ডিং প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস আছে, যেমন আমরা পিডিএফ করে সবাইকে পাঠাই। তো আপনাদের কাছে ট্রেন্ডিং জিনিস আছে কিন্তু বিক্রি হচ্ছে না, কেন বলুন তো? কারণ আপনারা দেখানোর সুযোগ করে দেন না। আপনাদের দোকানে কিছু ডিসপ্লে রাখুন, ডিসপ্লেতে এমন কিছু কালেকশন রাখুন যে কালেকশনগুলো মানে এক দেখাতেই কেন আটকে যায় চোখ, এবং মানুষের কদম যেন আপনার দোকানের সামনেই এসে হাজির হয়ে যায়। তারপরে এখন তো মানে অনলাইনের যুগ হয়ে গেছে, আপনারা ফেসবুক, গুগলে আপনার দোকানের নম্বর রেজিস্টার করে দেন বা ফেসবুকে আপনাদের অ্যাড চালু করে দেন। তো যতক্ষণ না আপনারা এটা মানুষকে দেখাচ্ছেন, ডিসপ্লে করে দেখাচ্ছেন, ততক্ষণ কিন্তু এইটা আপনার মানে প্রিমিয়াম কোয়ালিটি তো আছে, কিন্তু ততক্ষণ বিক্রি হবে না। এইটা কথা, এইটাই সবসময় মনে রাখবেন যে আপনাকে সবসময় কিন্তু দেখাতে হবে। দ্বিতীয় দ্বিতীয় সিক্রেট যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেইটা হচ্ছে, আপনারা ধরুন এই যে মালটা মানুষ নিয়ে গেল, ঠিক আছে, একবার নিয়ে চলে গেল, আপনারা জানেন আমার তো মাল সেল হয়ে গেল। মাল সেল হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু খবর রাখি না সে কাস্টমার দ্বিতীয়বার আসবে কিনা। তো বন্ধুরা, এইটা কিন্তু সবচেয়ে বেশি ভুল করেন, আপনাদের 50% মানে যে সেল, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কেন বলুন তো? যখনই কাস্টমার একবার আপনার দোকান থেকে নিয়ে গেল, তো আপনি তার নম্বর রাখুন আর তার সঙ্গে এরকম ব্যবহার করুন যে আপনি ক্লোজ, ঠিক আছে? তারপরে যখন নতুন স্টক আসছে বা নতুন সেল দিচ্ছেন, আপনি তাদেরকে একবার আগের থেকেই পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা কল করে দিন যে দেখুন এই আমাদের নতুন স্টক চলে এসছে, আপনাদের যদি পছন্দ হয় আবার নিয়ে যান। তো এইভাবে আপনাদের কাস্টমারকে এইটা রিয়েলাইজ করাতে হবে যে তারা প্রায়োরিটি কাস্টমার। যখন সে জানবে যে না, আমি ওই দোকানে প্রায়োরিটি কাস্টমার, তখন ও কিন্তু বারবার আপনার দোকানে আসবে এবং বারবার অন্য লোকেদেরও মুখে মুখে আপনার দোকানে নিয়ে আসবে। 3 নম্বর টিপস, রেফারেল স্কিম। যখন কোনো পুরনো কাস্টমার আপনার দোকানে আসলো, তো তাকে আপনি অফার দিন যে আপনি যদি কোনো কাস্টমার নতুন নিয়ে আসেন, তাহলে আপনাকে আমি 10% ছাড় দেব। তো সেই 10% ছাড়ের জন্য সে কিন্তু ফের নতুন কাস্টমার আপনার জন্য নিয়ে আসবে। তো এইভাবে আপনার কাস্টমার বাড়তে থাকবে। 4 নম্বর টিপস যেটা আমি আপনাদের বলতে যাচ্ছি, 4 নম্বর টিপসটা হচ্ছে কম্বো অফার। যখনই কোনো মানে আপনার দোকানে, যেমন কি ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, স্যুটের কালেকশন নিতে আসলো, স্যুটের কালেকশন নিতে আসলে আপনি তাকে কোনো মানে জিনিস, তার সঙ্গে যে অ্যাসেসারিজ, স্যুট সেলাই করতে যেমন কি ধরুন ট্যাসেল, বটন, ফ্যান্সি বটন, এসব অফার করুন, করলে তাতেও কিন্তু আপনার সেলটা অনেকটা অনেকটা বেড়ে যাবে। বা আপনি সেল যখন দিচ্ছেন, বিক্রি করছেন, বাই টু গেট ওয়ান এমন করে দিন যে তাতে আপনার সেল বেড়ে যেতে পারে। তাছাড়া কোনো কাস্টমার হয়তো বেশি মানে কেনাকাটা করছে, তখন আপনি এটা বলতে পারেন যে 3000 টাকা যদি আপনি কেনাকাটা করেন, এটা অনেকে কিন্তু অফার দেয়, আপনারা দেখেছেন, 3000 টাকা কেনাকাটা করলে আপনাকে 500 টাকা ছাড় দেয়া হবে, ঠিক আছে? এইটা করলেও কিন্তু আপনারা দেখবেন অনেক সময় কাস্টমার কিন্তু বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এতে কিন্তু আপনার যে কাস্টমারের যে বাস্কেট সাইজ, সেটাও বেড়ে যাবে আর কাস্টমারের লাইনও লেগে যাবে। 5 নম্বর টিপস যেটা আমি বলতে যাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। এখন কিন্তু আর ফটোর যুগ নেই,
এখন ডিজিটাল যুগে এখন বেশিরভাগ সবাই ভিডিও করে বানাচ্ছে। যেমন কি ধরুন আমাদের এই শাড়িটা এসছে বা আপনার দোকানে এই নতুন কালেকশনটা এসছে, এই নতুন কালেকশনের আপনারা 1 মিনিটের রিল বানান, রিল বানিয়ে ফেসবুকে বা বিভিন্ন জায়গা দিন এবং ভিডিও বানিয়ে, যেমন আমরা ভিডিও করছি করে বিভিন্ন জায়গায় আমরা যে ছাড়ছি, সেই হিসাবে কিন্তু আমাদের কাস্টমারও বাড়ছে। তো আপনারাও এইসব কালেকশন, আপনার নতুন যে কোনো স্টক আসুক না কেন, সেই সব স্টকের ভিডিও বানিয়ে আপনি লোককে জানান। যতক্ষণ না লোক জানতে পারবে ততক্ষণ কিন্তু আপনার সেই জিনিসের বিক্রি হবে না। নেক্সট হচ্ছে 6 নম্বর টিপস। 6 নম্বর টিপস হচ্ছে ইভেন্ট বা ফেস্টিভ্যাল যে ম্যানেজমেন্ট, সেইটা। যেমন কি ধরুন পুজো, আমাদের দেশে তো 12 মাসে 13 পার্বণ হতেই থাকে। যেমন পুজো আসছে, বিয়ে আসছে, যে কোনো ফেস্টিভ্যাল আপনি বলুন, তার 2 মাস আগে থেকে, মিনিমাম 20 দিন আগে থেকে আপনাকে স্টক ওঠাতেই হবে। কেননা সঙ্গে সঙ্গে যদি আপনি সেই টাইমে স্টক ওঠান, তাহলে কিন্তু যারা আগে বিক্রি করে যাবে, অন্যান্য দোকানদার যারা আছে, তারা কিন্তু আগেই বিক্রি করে দেবে সবকিছু। আমরা পুজো যখন স্টার্ট হয়, আপনারা দেখেছেন কি, পুজো স্টার্ট হওয়ার কিন্তু 1-1.5 মাস আগের থেকেই আমাদের কেনাকাটা শুরু হয়ে যায়। যেমন কি ধরুন আমাদের বিয়ের সিজন, আমাদের অল সিজন, আমাদের এখানে আজমেরা ফ্যাশনে আপনারা খালি একটা সিজন দেখবেন না, প্রত্যেকটা সিজনে, একটা সিজন গেল মানে আর একটা সিজনের পুরো মাল একদম পুরো ভরপুর স্টক হয়ে যাবে। আমি এটা কটন মানে কাউন্টারে আছি, কটন কাউন্টারের মধ্যে কিন্তু প্রত্যেকটা কালকের যতগুলো মাল দেখবেন আজকের খালি হয়ে গেছিল, সমস্ত মাল আবার কালেকশন ভরপুর চলে এসছে। মানে মালের কমি রাখলে হবে না, আপনাদের সিজন হোক বা অফ সিজন হোক, মাল সবসময় আপডেট করে রাখতে হবে। কে কখন কোন কাস্টমার আসবে কেউ তো বলতে পারে না। তো বিশেষ করে সিজন অনুযায়ী আপনাকে মিনিমাম 20 দিন আগের থেকে স্টক উঠিয়ে রাখতে হবে। 7 নম্বর টিপস যেটা আমি আপনাদের বলতে চেয়েছি, সেটাও হচ্ছে কিন্তু আফটার সেলস সার্ভিস। আফটার সেলস সার্ভিস মানে যখন কাস্টমার আপনার কাছ থেকে মাল নিয়ে চলে গেল, এখানেই কিন্তু আপনি সম্পর্কটা শেষ করবেন না। আমি আপনাকে বুঝিয়ে বলছি, ধরুন আমাদের এখানে এটা কিন্তু নতুন সিজনের নতুন কালেকশন সব লঞ্চ হয়েছে। ধরুন এই মালটা কোনো কাস্টমার আপনার কাছ থেকে নিয়ে গেল, 2 দিন পরে যখন এই ব্লাউজটা তো রেডিমেড ব্লাউজ আছে, বা তারা সেলাই করে পরবেন বা নিয়ে করবেন, তো সে তখন আপনি 2 দিন পরে অন্তত তাকে ফোন করে জিজ্ঞেস করে বলুন যে ম্যাডাম কি স্যার ম্যাডাম, এই জিনিসটা আপনার ঠিক ফিট বসেছে, জিনিসটা পছন্দ হলো কিনা, কাপড় ভালো লাগলো কিনা, এইগুলো কিন্তু জিজ্ঞেস করার দরকার আছে। যদি কোনো ছোট মোটো মানে এই ছোট ছোট কিন্তু যত্ন যেটা কাস্টমারের প্রতি, এটাই কিন্তু কাস্টমার আপনার প্রতি আকর্ষণ করতে বাড়িয়ে দেবে। আর এই ছোট ছোট ভুল মানে সমস্যাগুলো যদি আপনি ঠিক করেন, তাহলেই কিন্তু আপনার সামনে রয়্যাল কাস্টমার হয়ে দাঁড়াবে। তারপরে টিপসটা আমি আপনাদের বলতে যাব, সেটা হচ্ছে 8 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। 8 নম্বর টিপস যেটা হচ্ছে, আপনাকে ট্রেন্ডের সাথে কিন্তু বদলাতে হবে। 2 বছর আগে কোন ডিজাইনটা চলছিল, সেই ডিজাইনও যদি এখনো পর্যন্ত চালান, তাহলে কিন্তু আপনার কাস্টমার থাকবে না। আপনারা প্রত্যেক সপ্তাহে মার্কেট সার্ভে করুন, হলিউডে কি চলছে, ইনস্টাগ্রামে কি চলছে, ফেসবুকে কি চলছে, দেখুন, আপডেট হতে থাকুন। সেই হিসাবে যদি আপনারা মাল তুলতে থাকেন দোকানে, তাহলে আপনাদের সেল বাড়াতে কেউ আটকাতে পারবে না। দেখুন বন্ধুরা, কাস্টমার কখনো নিজের থেকে আসে না, তাদের আসার কারণ করে দিলে তবেই তারা কিন্তু আপনার দোকানে বারবার আসবে। আপনার ব্যবহার, আপনার দোকানের কোয়ালিটি, আপনার যে সার্ভিস এমন হওয়ার আছে, যাতে সে এখান থেকে খালি এই যে কাপড়টা কিনে নিয়ে যাচ্ছে, এই কাপড়টা খালি কিনে না নিয়ে যাক, সে যেন কোনো অভিজ্ঞতা নিয়ে সে ফিরে যাক। তো আপনিও যদি আপনার দোকানের জন্য এই 8টি টিপস ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি, আপনার দোকান মানে চালানোর জন্য স্টাফ অবশ্যই আপনাকে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি মনে করেন একবার আজমেরা ফ্যাশনের ভিজিট করবেন, অবশ্যই ভিজিট করুন। আর আজমেরা ফ্যাশনের কালেকশন, কোয়ালিটি, সার্ভিস, এখানকার যে সার্ভিস সেটাও দেখুন। আর তারপরে যারা ঘরে বসে মানে পারচেসিং করতে চাইছেন, তারাও কিন্তু ঘরে বসে পারচেসিং করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আমাদের পুরো স্টাফ আপনাদের জন্য রেডি আছে। অনলাইনে যে স্টাফ আছে, আপনি বাংলার থেকে বলে বাংলা স্টাফও আমাদের আছে, আপনার কোনো প্রবলেম হবে না। তাহলে দেরি করবেন না, স্ক্রিনে নম্বর চলছে, যত শীঘ্র সম্ভব আপনারা কন্ট্যাক্ট করুন।